এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর লাগে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। গরম ভাতে এমন একটা রেসিপি থাকলে একেবারে জমে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটা কেমন হয় শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দেবো সজনে ডাঁটা। আমি সজনে ডাঁটাকে ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে অল্প অল্প করে খোলা ছাড়িয়ে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো সব কিছু নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। দুটো আলুকে ঠিক এমন গোটা গোটা করে কেটে নিয়েছি, সেগুলোকে দিয়ে দেব। এখানে দুটো মাঝারি সাইজের আছে। আমি এই থালার মধ্যে সজনে ডাঁটা আর আলু নিয়ে নিয়েছি। এখানে আমি একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি, দেখুন। একটা বড় সাইজের পেঁয়াজ এমন করে কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন। এবার এতে অল্প করে জল দিয়ে দেব। এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে ব্লেন্ড করে নেব। পেঁয়াজ আর লঙ্কাটাকে দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি আবারও সজনে ডাঁটা আর আলুর থালাটা নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কুচি, ঠিক এমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। মিক্সচারে যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো এর মধ্যে, পুরোটাই দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো 5 কোয়া রসুন বেটে রেখেছি, সেটাকে সমপরিমাণ দিয়ে দেব। আদা বাটা দিয়ে দেবো 4 চামচের হাফ চামচ জিরে গুঁড়ো, সমপরিমাণ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, অল্প করে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো সর্ষের তেল। এখানে 4 চামচের 2 চামচ মতো সর্ষের তেল আছে, সেটাকে পুরোটা দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর লাগে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। গরম ভাতে এমন একটা রেসিপি থাকলে একেবারে জমে যাবে। আর খুব ভালো করে মাখা হয়ে গেছে, তাই উনানের জালটা ধরিয়ে কড়াটা গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এই কড়ার মধ্যে যে ডাঁটা আলু মেখে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। যেহেতু পেঁয়াজ আদা রসুন সব কাঁচা দেওয়া আছে, তাই একটু কষিয়ে নিতে হবে। খুব একটা বেশি কষাতে হবে না, 5 মিনিট মতো কষিয়ে নিলেই হয়ে যাবে। আমি দেখুন একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ সব কিছু কাঁচা দেওয়া, কাঁচা একটা গন্ধ বেরাবে, ওই জন্য একটু কষিয়ে নিতে হবে ভালো করে। বন্ধুরা, এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, সবাই আঙুল চেটে পুটে খাবে, এত দারুণ হয় এটা খেতে। আর একবার যদি এই রেসিপিটা বানিয়েছেন, সবাই এইটাই বানানোর আবদার করবে। আমি সময় নিয়ে 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে, আর যে এক্সট্রা জল ছিল সেটাও শুকিয়ে এসছে। এবার এতে দিয়ে দেবো এই ছোটো চামচের মাপ করে 1 চামচ সাদা সর্ষে বাটা। সর্ষেটা দিয়ে হালকা একটু কষিয়ে নিতে হবে, খুব একটা বেশি কষাবো না। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব একটা বেশি জল দিলাম না, আপনারা একটু যদি কষা কষা পছন্দ করেন তাহলে জলটা একটু অল্প দেবেন, আর যদি একটু ঝোল খেতে পছন্দ করেন জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবার ঝোলটাকে ফুটতে দেব। এবার ঝোলটা দেখুন খুব ভালো রকমই ফুটে গেছে, আর সব কিছুই গলে গেছে, আলুটা সুন্দর গলে গেছে। বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে খুবই ভালো লাগে। এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন, আপনারা সাপোর্ট না করলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। এবার এতে দিয়ে দেব অল্প করে আখের গুড়। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, যেহেতু চিনিটা স্বাস্থ্যকর না, ওই জন্য আমি আখের গুড় দিয়ে দিলাম। আখের গুড়টা দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। বাড়িতে ডাঁটা থাকলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে, কথা দিচ্ছি। এবার এতে দিয়ে দেব নামানোর আগে অল্প করে কাঁচা সর্ষের তেল। আমার তৈরি হয়ে গেছে হাতে মাখা সবজি। এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।